নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি নিরামিষ সবজি ডাল। এই রেসিপিটা তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা একদম আঁচ কমিয়ে অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিব। ডালটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে ঢেলে নিলাম। এবার ডালটা সেদ্ধর জন্য একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম। প্রেসার কুকারে আমি কিছুটা পরিমাণ জল দিলাম। এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিব। জলের মধ্যে লবণ আর হলুদ দিলাম। ধুয়ে রাখা ডালটাও এবার প্রেসার কুকারে দিয়ে দিব। এবার ডালটাকে একটু নাড়াচাড়া করে নিব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম। ডালটা ফুটে উঠুক, তারপরে আমি ঢাকনা বন্ধ করব। ডালটা এইভাবে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দিব। ঢাকনা বন্ধ করে দেওয়ার পর মিডিয়াম আঁচে আমি ডালটা সেদ্ধ করব। একটা সিটি পড়ে গেলেই আমি ডালটা নামিয়ে নিব। ঠান্ডা হলে তারপরেই খুলব। ডালটা নামিয়ে নেওয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে 1 চামচ ঘি দিলাম। এবার তার মধ্যে নারকেল কুচি আর কিশমিশ, নারকেলটা হালকা ভাজা হয়ে এলে তারপরেই আমি কিশমিশ দিব। দিয়ে দুটোকেই হালকা লাল করে ভেজে নিব। অল্প কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নিলাম। কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি টুকরো করে রাখা গাজরটাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে রেখেছি। গাজরটা এইভাবে নাড়াচাড়া করে নিয়ে অর্ধেকটা ভাজা হয়ে গেলে তারপরেই আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিব। সাথে সামান্য পরিমাণ লবণ দিলাম। গাজর আর মটরশুঁটিটা হালকা লাল করে ভেজে আমি তুলে নিব। গাজর আর মটরশুঁটিটা তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আবারও সাদা তেল দিলাম। সাদা তেলটা দেওয়ার পরে এতে ফোড়ন দিব। এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, এই সমস্ত অল্প সময়ের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে অল্প কিছু সময় আদাটাকে তেলের মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নিব। তারপরেই আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাও এর সঙ্গে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একদম আঁচ কমিয়ে কষিয়ে নিব। কষানোটা ততক্ষণই হবে যতক্ষণ না সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যায়। এইভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার ভেজে রাখা মটরশুঁটি আর গাজরটা দিয়ে দিলাম। এই দুটো দেওয়ার পরে আমি অল্প সময়ের জন্য নাড়াচাড়া করে নিব। সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা ঠিক এইভাবে সেদ্ধ হবে, দানাগুলো যেন সব গলে না যায়। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি, গোটা কয়েক কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী লবণ সমস্ত কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নিব। দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ডালটা আমি ফুটিয়ে নিব। ডালটা অনেকটাই ঘন আছে, তলায় ধরে যেতে পারে, সেই জন্য মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। এবার আমি এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জায়ফল, জয়িত্রী হালকা আছে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 চামচ। আর সাথে দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল আর কিশমিশ। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। একদম আঁচ কমিয়ে অল্প কিছু সময়ের জন্য এইভাবে নাড়াচাড়া করে নিব। ডালটা প্রায় তৈরি হয়ে এসছে। এবার উপর থেকে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ডালটা স্বাদে গন্ধে অপূর্ব সুন্দর হয়েছে। নিরামিষ দিনে একবার এই ডালটা রান্না করে খেলে বারবার খেতে তো ইচ্ছে করবেই। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই
লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।